মাসুম সাহেব বলছিলেন, বাবা আল্লামা রুহুল আমিন, মৌলানা রুহুল আমিন আলিয়া মাদ্রাসার ফার্স্ট বয়। আমি পরীক্ষার খাতাগুলো মাঝে মাঝে লাইব্রেরি ঘর থেকে খাতাগুলো বার করে দেখেছি, ওনার পরীক্ষার খাতায় মুমতাহিনেরা, পরীক্ষকেরা কলমের একটু দাগ দেওয়ার সুযোগ পায়নি। জোরে বলুন একটু সুবহান। বলছে এখনো গুদম ঘরে মাদ্রাসা ছেলেদের পরীক্ষার খাতা সব টাল করা আছে। আমি মাঝে মাঝে আলগা করে দেখেছি। বসিরহাটে রুহুল আমিন এমন একজন বিজ্ঞ আলেম ছিলেন, পরীক্ষক যে তথ্যটা না শিখেছে সেটা ওনার মেমোরিতে জমা ছিল বলে সেটাও লিখে দিয়েছে। পরীক্ষকের এমনকি ডেকে বলেছে, ও মুন্সি তবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, 100-র উপরে যদি কোনো নম্বর দেওয়ার সুযোগ আমার হাতে থাকতো, আমি 100-র উপরে বাড়তি নম্বর দিয়ে তোমার লেখার কারণে আমি খুশি করতাম, কিন্তু 100-র উপরে তো বাড়তি নম্বর দেওয়ার কোনো ক্ষমতা পরীক্ষকের নাই। এই আমি মনের দুঃখ মনে নিয়ে তোমাকে 100 নাম্বার দিলাম। তো আমার মন চাইছিল যা আমি প্রশ্ন করেছি তার থেকে বেশি তথ্য তুমি লিখেছো, যা আমার মগজেও নাই, আমার ব্রেনে নাই যে তথ্যগুলো, উত্তরগুলো, সেগুলো তুমি লিখে দিয়েছো। এই জন্য 100-র উপরে যদি 2-5-7 নাম্বার বাড়তি দেওয়ার সুযোগ থাকতো, তাই দিয়ে তোমার মুখে হাসি ফোটাতাম। তিনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হতে গেছেন ইলমে জাহিরির জ্ঞান অর্জন করে, ইলমে জাহিরির জ্ঞান অর্জন করে, প্রকাশ্য দ্বীনি শিক্ষা করে এবার আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জনের জন্য একটা পীর সাহেব খুঁজে বেড়াচ্ছেন। মুফতি সালমানি রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার ফুরফুরার জমিনে একজন পীর ছিল সে যুগে। সেই পীরের হাতে হাত দিয়ে প্রথম বায়াত হয়েছিলেন। অল্প কিছুদিনের ভিতরে ওনার পীর সাহেব মারা গেলেন। বলে পীর তো চলে গেল, মাল মশলা তেমন আধ্যাত্মিক জগতের কিছু পেলাম না, আবার তোমার পীর ধরতে হবে, কোথায় যাই, কোন জায়গায় যাই। বসিরহাট এলাকার মানুষের কাছে শুনলেন বর্তমানে বহু মানুষ আরেকজন পীর সাহেব আছে ফুরফুরার জমিনে, তার নাম হলো আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে যাচ্ছেন বায়াত হয়ে ইলমে লাদুনির জ্ঞান অর্জন করতে, মারফতি জ্ঞান অর্জন করতে, আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে ওনার কাছে যাচ্ছেন। আল্লামা হুজুর বললেন, যার পীর নাই সে হলো শয়তানের ভাই। কার ভাই? যার পীর নাই, অভিভাবক নাই, সে হলো শয়তানের ভাই। মেয়েদের অভিভাবককে আল্লাহ মরে গেছে নাকি? মেয়েদের অভিভাবককে আলহামদুলিল্লাহ। এত সুন্দর তথ্য জানা সত্ত্বেও চুপ করে বসে আছে না, আমার চিন্তা করতে হচ্ছে। মেয়েদের অভিভাবক হলো স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছে, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের অভিভাবক হিসাবে আমি একজন ব্যক্তিকে পৃথিবীতে বানিয়েছি, তার নাম হলো তোমার বিবাহিত স্বামী। জোরে বলুন সুবহান। মেয়েদের অভিভাবক যেমন স্বামী, স্বামীর উপরে হুকুম জারি করবে না, স্বামীর কথার অমান্যতা করবে না, স্বামী যেটা বলবে হাসি মুখে মেনে নেবে। মুখের মুস্কি হাসি, পাড়ার মিন্টু পিন্টু লালটু বল্টু এদের কাছে না দেখিয়ে তোমার স্বামীরে দেখাও। তোমার মুখের মুস্কি হাসি, কপালের টিপ, ঠোঁটের ঠোঁট পালিশ, চোখের আই পালিশ লাগিয়ে স্বামীরে যদি তুমি খুশি করো, আর তোমার স্বামী সৌন্দর্য দেখে যদি একবার মুস্কি হাসি হাসে, তোমার জন্য আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবে। আমাদের মেয়েরা কোনদিন স্বামীরে সৌন্দর্য দেখাতে চায় না। স্বামী যখন বাড়ি থাকে ছেঁড়া কাপড় কোনটা ওইটা পরে থাকে, যেটা ময়লা কাপড় সেলাই করা সেইটা পরে থাকে। আর মামাতো ভাই যখন আসে, খালাতো ভাই আসে, বাপের বাড়ি থাকতে যে বন্ধুর সঙ্গে একটু টেলিফোনে কথাবার্তা হতো, সে যদি একবার আসে বাক্সের ডালা খুলবে না, খুলবে না, বলে একটু বাইরে বস, আমি তাড়াতাড়ি ড্রেস করে আসি। একেবারে সব থেকে দামি কাপড়টা পরে সাজগোজ করে, কপালে টিপ দিয়ে, চোখে আই পালিশ দিয়ে, ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে, হাতে অন্তত 23টা করে চুড়ি, 2 হাতে ঝপঝপ করে ভরিয়ে ও বন্ধুর কাছে এসে বলে, আমারে কেমন দেখাচ্ছে বল।
বলছে বিয়ের আগে যেমন দেখতাম তার থেকেও তো ভালো দেখছি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিয়ের আগে আমি যেমন দেখেছিলাম গ্রামে, তো শ্বশুর বাড়ি এসে দেখছি তার থেকে অনেক গুণে তুই পাল্টে গেছিস। দেখে মনে হচ্ছে তোর এখনো বিয়ে হয়, বাচ্চা হয়েছে 3টে। কটা? আচ্ছা এই কথা না বললে ও আর আসতে বলবে কি? পাড়ার মেয়ে ও আর আসতে বলবে বন্ধু আবার আসিস? কারণ ওর নামে মেয়েরা সব জিনিস পছন্দ করে, একটা জিনিস পছন্দ করে না, সেটা হলো ওদের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে ও কিন্তু সহ্য করতে পারে না, তেলে বেগুনে জ্বলে ওঠে। ওর বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মেয়েদের দায়িত্ব হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে হুকুম জারি করবে না, স্বামীর কথার অমান্যতা করবে না। স্বামী যেটা বলে কষ্টের কাজ হলো হাসি মুখে সেটা মেনে নেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খিদিরপুরের মেয়েরা তার থেকে আরো ভালো, এদের নামে কোনো বদনাম দেব না। আমার ভাইরা, সংসার জীবনে যারা সুখী হয় আল্লাহর জান্নাত এই পৃথিবীর জমিনে তাদের ঘরে নেমে যায়। আর যাদের ফুটকাট স্বামী স্ত্রী এক জায়গায় হলেই চলে, ইবলিস শয়তান গাছের ডালে বসে বসে ঠ্যাং নাচাতে থাকে। ইবলিস শয়তান গাছের ডালে বসে ঠ্যাং নাচায়। এই জন্য ছোট হুজুর কেবলার জন্য ফুরফুরা পীর সাহেব দোয়া করলেন, আল্লাহ এমন জ্ঞান তার মগজে দান করেছিলেন। ফুরফুরা টাইটেল মাদ্রাসার হেড অফ দি ডিপার্টমেন্ট প্রধান শিক্ষক ছিলেন যিনি, আমার ভাইরা মাওলানা আবুল কাসেম সাহেব তার নাম ছিল। কি নাম বললাম? যিনি প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, প্রধান শিক্ষক, তিনিও পর্যন্ত ছোট হুজুরের সঙ্গে জলসায় যেতেন। কি জন্য? জলসা শোনার জন্য। যিনি কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, ছাত্রদের কোরআনের শিক্ষা দেন, বুখারী শরীফ মুসলিম শরীফের শিক্ষা দেন, অগাধ পাণ্ডিত্য আল্লাহ যার মেমোরিতে দিয়েছেন, টাইটেল মাদ্রাসার প্রধান শিক্ষকের মর্যাদা পালন করে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এই লোকটা একটা মূর্খ লোকের সঙ্গে ওয়াজ শুনতে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসলে ছোট হুজুর মূর্খ ছিল না, ওই বাবার দোয়ার কারণে আল্লাহ তার মগজ এমন সাফ করে দিয়েছিলেন। যখন অনর্গল হাদিসগুলো বলতেন, কোন আয়াত পড়ে মানে বলতেন, কাসেম সাহেব আর নজরে হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো আমাদের মগজে যে জ্ঞান নাই, আল্লাহ সেই জ্ঞান মূর্খ মানুষের মগজে কেমন দান করেছে। তাজ্জব হয়ে যেতেন মাঝে মাঝে, এমনও তত্ত্ব তিনি প্রকাশ্য ঘোষণা করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দ্বিতীয় পীর ধরার জন্য, যার পীর নাই সে হলো শয়তানের ভাই। এই জন্য পীর ধরতে হবে, আল্লাহ মানুষের সংস্পর্শে যেতে হবে, আমল পরিবর্তন হবে, চরিত্র পরিবর্তন হবে। এই জন্য তিনি লোকমুখে শুনলেন আবু বকর সিদ্দিকী বলে ওই ফুরফুরা শরীফে আর একজন পীর আছে, পূর্বে যার হাতে হাত দিয়েছিলেন গোলাম সালমানি তার নাম। কি নাম বললাম? গোলাম সালমানি তার নাম ছিল। তিনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর মনে মনে চিন্তা করলেন, আমার পীর সাহেব আগে যিনি ছিলেন তিনি তো মোটামুটি ভালো পীর, আধ্যাত্মিক জগতের জ্ঞান তার ছিল, এলমে মারিফাতি জ্ঞান, এলমে জাহিরি জ্ঞান, এলমে লাদুন্নির জ্ঞান তার তো ছিল। আল্লাহ তারে ডেকে নিয়েছেন। আর একজন নতুন পীরের নাম শুনলাম এলাকার মানুষের কাছ থেকে, এই পীরটা কেমন পীর আমাকে আগে একটু বায়াত হওয়ার আগে যাচাই করে নিতে হবে। আচ্ছা, যাচাই করা ভালো না খারাপ? ভন্ডের হাতে হাত দিয়ে বায়াত হলে দিন ল্যাপস হয়ে যাবে, সময় নষ্ট হবে, লাভ হবে কিছু? মাথায় শিকশিকে 350 দামি টুপি থাকলে, আর মুখে রবীন্দ্রনাথের মতো বুক জড়া দাড়ি থাকলে, আর গায়ের জামা যদি পায়ের গোস পর্যন্ত, নেসফে সাক পায়ের গোস পর্যন্ত লম্বা জামা যদি থাকে, জামায় যদি আবার দামি দামি নকশা করা থাকে, চেহারা যদি আমার ভাইরা কাশ্মীরের মানুষের মতো হয়। কোন মানুষ? কাশ্মীরের মানুষ। ওদের দেখতে ভালো না খারাপ? তুরস্কের মানুষ দেখতে ওই রকম সুন্দর। মেয়েদের যেন এক শ্বাস থেকে বাড়ি করা হয়েছে। যারা হজ পাক করতে গেছেন আমার কথা একমত হতে পারে।
তাহলে তো ওয়াজ মাথায় উঠেছে। এত বক্তার পিছনে তারা কালেকশন করে, আমি একটু ওয়াজ করতিস তো করি নাকি? আচ্ছা তোমাদের খুশি করলে ওরা তো আবার রেগে যাবে না, পরে আর কখন হবে না? আমার অনেক টাইম নেই, আমার 9টা পর্যন্ত সময়, অনেক টাইম আমার নেই। যাই হোক, সবাই খুশি হলো নাকি? সাপও না মরে, কথা বলে লাঠিও না ভাঙে, এইরকম একটা চিন্তা মৌলবীদের করতে হবে। তো সংক্ষেপ করে বলি, যাতে কর্তৃপক্ষরাও খুশি হয়, আবার আপনারাও একটু খুশি হন। আমি একটু তাড়াতাড়ি করে বলবো আগের মতো, নাই যেরকম আস্তে আস্তে বলছি এরকম বলবো। আমি আগে কিন্তু খুব সুইট ওয়াজ করতাম, ক্যাসেট শুনবেন পূর্ণ ক্যাসেট। আমার লেহান জবান, আমি নিজের গর্বের কথা বলছি না, এত পরিষ্কার আল্লাহ করে দিয়েছিলেন, আমি সুইট ওয়াজ করতাম। অনেক মানুষ এমন বলেছে 1.5 ঘন্টার ওয়াজ আপনি 1 ঘন্টা কেন আরো 45 মিনিটে করে ফেলেন, কিন্তু কোনো জড়তা নেই, জড়াই না, যেন একেবারে অটোমেটিক হেফজ কোরআনের মতো চালাচ্ছেন। আমি বললো আল্লাহর অনুদান, তবে এখন আর সেই সুস্থতা স্বস্তি নাই। এজন্য একটু আমি সুইফট কম করে দিয়ে একটু আস্তে আস্তে কথা বলি, আর আস্তে আস্তে বললেও মানুষদের শুনতে বুঝতে সুবিধা হয়। সব মানুষ তোড়ে কথা বললে বুঝতে পারে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লামা হুজুর চিন্তা ভাবনা করলেন আমি আবার নতুন পীরের হাতে হাত দিয়ে বায়াত হব। কিরাম পীর, কিরাম মাল মশলা তার ভিতরে আসা, আমার একটু যাচাই করে হাত দিতে হবে। কারণ আমি 6 বার সোনার পদক পেয়েছি কলকাতা মাদ্রাসা এলিয়া থেকে। যে কোনো এক ভণ্ড পীরের হাতে হাত দিয়ে সময় নষ্ট করা যাবে? তো বসিরহাট থেকে তিনি মার্টিন ট্রেনে করে চলে গেলেন কলকাতা বেলগেসিয়া। কি নাম বললাম? মার্টিন ট্রেনের স্টপেজ, লাস্ট স্টপেজ ছিল বেলগেসিয়া। এখন ট্রেনের লাস্ট স্টপেজ কোথায়? আলহামদুলিল্লাহ, এরকম কথা বললে তো আমার খুব আনন্দ হয়, কিছু দিতে সুবিধা হয়। এখন লাস্ট স্টপেজ হলো শিয়ালদা, আর দূরপাল্লার ট্রেনগুলো এসে দাঁড়ায় কোথায়? আলহামদুলিল্লাহ, দূরপাল্লার ট্রেনগুলো হাওড়া এসে থামে। 1.5 দিন 2 দিন 3 দিন ট্রেনে বসে থাকতে হয়। 2,5-3 হাজার কিলোমিটার রাস্তা, ওই রকম শত শত কিলোমিটার বেগে চলে। 8-10টা স্টপেজের পরে একটা জায়গায় যে স্টপেজ দেয়, ঠিক কিনা? এখন উনি কলকাতা বেলগাছিয়ায় নামলেন, ওখান থেকে আবার ট্রেন পাল্টিয়ে অন্য ট্রেন ধরলেন, যে ট্রেনটা যাবে হুগলি জেলার শিয়াখালা। কি নাম? হুগলি জেলার শিয়াখালা। হাসনাবাদ থেকে ট্রেন যাবে বেলগাছিয়া, ওখানে ট্রেনের ইন্ডিয়া স্টপেজ শেষ, আর যাবে না। আবার হুগলি জেলার ট্রেন চাপতে হবে, হাওড়া জেলার আলাদা ট্রেন চাপতে হবে। এই এতটা সরু পাটি, বগি থাকতো মাত্র 3টা। কটা? 3টে বগি থাকতো। খুব দৌড়িয়ে যদি চলন্ত ট্রেনে ওঠেন উঠতে পারবেন। আবার চলন্ত ট্রেন থেকে যদি আপনার দৌড়ানো হ্যাবিট থাকে, অভ্যাস থাকে, চলন্ত ট্রেন থেকে নেমে একটু দৌড়িয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখনকার ট্রেন থেকে যদি ওই চিন্তা নেন, বিবি বিধবা স্ত্রী এটি হবে না? হবে না, সবাই এটি হয়ে যাবে। তো শিয়াখলায় যে নেমেছেন, নতুন ট্রেন পাল্টিয়ে শিয়াখলায় নেমে ওখান থেকে ফুলপুরা শরীফের দূরত্ব 5.5 মতান্তরে 6 কিলোমিটার রাস্তা। কতটা বললাম? শিয়াখলা থেকে 5.5 মতান্তরে 6 কিলোমিটারের রাস্তা। তখন কোনো গাড়ি ঘোড়া কিছুই চলতো না, প্রত্যেকটি মুরিদকে পায়ে হেঁটে ফুরফুরায় যেতে হতো। হুজুর ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেব কেবলার কাছে যাচ্ছেন। মনে মনে ঠিক করেছেন আগে 6টা প্রশ্ন রাখবো। কটা? 6টা প্রশ্ন রাখবো, আর কোরআন হাদিসের মাপকাঠিতে সঠিক আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তর যদি দেয়, তাহলে বুঝবো ভিতরে মাল মশলা আছে, আমি বায়াত হলে আমি তার কাছ থেকে কিছু পাবো। আর যদি প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারে, আমি মাল মশলাও পাবো না, ইলমে লাদুন্নির কোনো জিনিস আমি পাবো না, বেকার বায়াত হবে, সময় নষ্ট হবে। কড়া কড়া কঠিন কঠিন ফতোয়ায় আলমগীর, ফতোয়ায় দুররে মুহতার, ফতোয়ায় কাজী খান, ফতোয়ায় বহির, ফতোয়ায় জামে সগীর, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাব থেকে কঠিন কঠিন 6টা প্রশ্ন ঠিক করে নিয়েছেন। নিয়ে এবার হাঁটতেছেন, ফুরফুরার দরবারে যাবেন, আর প্রশ্ন ঠিক করে করে নিয়ে যাচ্ছেন। দরবারের কাছাকাছি জিজ্ঞাসা করলেন, হুজুর কোথায় থাকেন? মানে এই প্রথম যাচ্ছেন দরবারে, সবাই দেখিয়ে দিল মেন রোড থেকে বাম দিকে
নামেন। কোন দিকে? বাম দিকে নামেন। সামনে বড় কবরস্থান, ডান পাশে পুকুর, বাম পাশে পুকুর, ডান পাশে কবরস্থান, মাঝখানে সরু গলি রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে যান, মাটির মসজিদ আছে, ওখানে হুজুর দরবার করে ওনার শিষ্য শাস্ত্রীদের দ্বীনি তালিম দিয়ে থাকে। একটু জোরে হবে না? যে মতাদর্শের মানুষ আমরা, সেই মতাদর্শের প্রতিষ্ঠাতার জীবনে আলোচনা করছি। শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? যদি খারাপ লাগে সঙ্গে সঙ্গে এক্সট্রা কিন্তু আমার হাতে, গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় চালিয়ে দেবো, গাড়ি রাস্তায় চালাবো না। তো ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। তো 6টা প্রশ্ন ঠিক করে নি। মেন রোড থেকে বাম দিকে ঘুরে নিচে নেমেছেন। হুজুরের বাড়ির সামনে একটি মাটির মসজিদ ছিল, ভিতরে এখনো মাটি লাগানো, বাইরে আবার আলাদা ওয়াল দেওয়া হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই ফুরফুরা জমিনে কয়েকশো বছরের পুরানো মসজিদ, এখন একটা মাটির মসজিদ আছে। আমার ভাইরা, যেদিকে 4 শহীদানের মাজার আছে ওদিকে যেতে যে এখনো দেখতে পাওয়া যায় মাটির মসজিদ, এখনো তারা ভাঙে নাই। আল্লামা হুজুরের কাছে যখন গেলেন বিকালবেলা, ওই টাকি নারায়ণপুর থেকে বেরিয়ে মাটির ট্রেন গুলগুল করে চলে, যেতে যেতে সময় লেট হয়ে গেছে। আবার 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দরবারে যেতে হয়েছে। বিকালবেলা আসরের নামাজ পড়তে পীর সাহেব কেবলা মুরিদ মোতাকেদ্দের দিয়ে ওই মাটির মসজিদের সামনে যে বারান্দা, এই বারান্দায় বসিয়ে তিনি তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন, শরীয়তের মসলা মশাইয়ের কথা বলছেন। আল্লামা হুজুরের জ্ঞান তখন ছিল না? ছিল না? কারণ এলমে জাহিরের জ্ঞানে তো তিনি পরিপূর্ণ ভরা। যে দেখলেন যার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, যার কাছে প্রশ্ন করব, তিনি তো ওয়াজ করছেন। এখন তো কথা বলা যুক্তিসঙ্গত হবে না, সালাম কালামও দেয়া যাবে না, কারণ শরীয়তে নিষিদ্ধ আছে। হুজুরের ওয়াজ শেষ হয়ে যাক, তারপরে আমি প্রশ্ন করব, উত্তর শুনবো। মনে যদি ভালো লাগে বায়াত হয়ে নতুন পীরের কাছ থেকে বাড়ি যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর পীর সাহেব কেবলার কাছে যে আল্লামা হুজুর যাচ্ছে, এটা পীর সাহেব অন্তরের চোখে দেখতে পারে না। এই তো কিছুদিন আগে বাংলাদেশের 4 জন মানুষ ফুরফুরা পীর সাহেবের কাছে আসেন, বলে কেমন পীর, আধ্যাত্মিক জগতের কেমন জ্ঞান। আজকে আমরা 1 মন করে যাই, কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। কি দিয়ে? হুজুরের বাড়ি যাব, সালাম কালাম মুসাওয়া মুআনাকা করব। আর আজকে আমাদের মনের শখ পীর সাহেবের বাড়ি যে কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবো। যেই ওরা মনে মনে ধারণা করে নিয়েছেন, আল্লাহ ইলহামের মাধ্যম দিয়ে পীর সাহেবকে জানিয়ে দিয়েছেন, যেটা পূর্বে নবীদেরও আল্লাহ ইলহাম করেছিলেন। আমার ভাইরা পীর সাহেব ডেকে বলে, ও বাবা আবু জাফর, তোমার ছেলেরা কোথায়? বলে আব্বাজিন বাইরে সদরে আছে। বলে একটু তাড়াতাড়ি করে ডাকো বাবা, 3-4 জন মেহমান আসে বাংলাদেশ থেকে, তারা কলার তরকারি আর শোল মাছ দিয়ে ভাত খাবে, এরাদা করে আসে। যদি তাই দিতে না পারি তাহলে ওরা আমারে পীর সাহেব হিসেবে মান্যতা দেবে না, বলবে হুজুরের ভান্ডারে কোনো মাল নাই, ইলমে লাদুনির জ্ঞান নাই। ও বাবা নুরুদ্দিনকে পাঠিয়ে দাও, দেখো তালতলার বাজারে শোল মাছ আছে কিনা। তালতলার বাজারে যে ঘুরে দেখে কলা পাওয়া গেছে, কিন্তু শোল মাছ নাই। আচ্ছা, সব দিন কি বাজারে শোল মাছ ওঠে? ওঠে না। বলে বাবা, বলে কি? বলে ছেলেরা গিয়েছিল তালতলার বাজারে, শোল মাছ পাইনি। বলে শোল মাছ যদি না পায় বাবা, শোল মাছ তো লাগবে, অন্য কোনো মাছ আনলে হবে না। বলে তাহলে আর কোথায় যাব? অন্য মাছ দিয়ে ভাত দেন। আজকের অন্য মাছ দিলে ভাত দিলে হবে না, একটু এক কাজ করো, ও বাবা আবু জাফর, তোমার ছেলেদের একটু শিয়াখলা বাজারে পাঠাও। কোথায়? শিয়াখলা বাজারে পাঠাও, 5.5-6 কিলোমিটার দূর হলো যেতে বলো, ওই বাজারে যেতে বলো। আমি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা বড় শোল মাছ নিয়ে বসে রয়েছে, খরিদ্দার কেউ নাই, শোল মাছটা কিনছে না। আসলে আল্লাহ শোল মাছটা আমার বাড়ি রান্না করার জন্য বরাদ্দ করে রেখেছে।
নারায়ে তাকবীর। মেজলা হুজুর কেবলা ছোট সাহেবজাদা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব চলে গেলেন শিয়াখলায়, যে দেখে বাবলা গাছের তলায় একটা লোক ওই জাল টেনে টেনে মাছ টাছ ধরে, পুকুরে খাবলা জাল ফেলে, খালে টালে এক বড় শোল মাছ 1 কেজির উপরে ওজন নিয়ে বসে দিয়েছে। অনেকে আবার শোল মাছ, চ্যাং মাছ, পাকাল মাছ খায় না, ঠিক না? যারা খায় না ওরা কেউ মাছের ধারে যাবে? বান মাছ অনেকে খায় না, পাঙাশ ট্যাংরা অনেকে খায় না, ঠিক বললাম না ভুল বললাম? যারা যে মাছ খায় না মাছের ধারে দাম জিজ্ঞাসা করতে যাবে? বলে খাই না যখন কিনে খেলাম। কিন্তু দরকার যাদের তারা তো অপেক্ষায় আছে। নুরুদ্দিন হুজুর যে দেখে বাবলা গাছের তলায় একজন মেসুরে মাছ ধরে একটা শোল মাছ পেতে নিয়ে বসে আছে, খরিদ্দার নাই। যে বলে বাবা শোল মাছ কার? বলে আমার, আমি নিজেই ধরেছি খাল থেকে জাল দিয়ে। বলে তুমি কি বিক্রি করবে? বলে না। হ্যাঁ। বলে কত দাম? বলে এত হলে দেব, এই মাছ বিক্রি করে আমার সংসার চলে। আল্লাহর মহান বান্দা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব বললেন বাবা ন্যায্য দাম দিয়ে আমি নেব, কারণ আমার শোল মাছেরই দরকার। শোল মাছটা কিনে নিলেন, বাড়ি এসে রান্না করতে আম্মাজির কাছে দিলেন। আম্মাজি কোটা বাছা করে সুন্দর করে কলার তরকারি দিয়ে রান্না করে রেখেছেন। আমি আপনাদের গ্রামে আগে যখন আসতাম অপারেশনের আগে বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগে একটু কলার তরকারি খেতাম না? এ কথা বলে অনেক বাড়িতে কলার তরকারি রান্না করার কথা বলতাম, কিন্তু এখন এমন কঠিন রোগ আল্লাহ দিয়েছে, কলার ধারে পাশে, পিপের ধারে পাশে আমার যাওয়ার কোনো লাইন নাই। মানে ডাক্তারি পূর্ণ নিষেধ। কলা খাবে না, কিডনি রোগ কেটে উঠবে। পিপে খাবে না, কিডনি রোগ কেটে উঠবে। যাই হোক আমি আর ধারে পাশে যাই না। অনেক আবার শখ করে হুজুর আগে খেতে রান্না করি, কিন্তু আমি যে দেখি যে আমার সেই পূর্ণ অভ্যাস ওরা জেনে রেখেছে রান্না করে। বলি ভাই এখন আর চলবে না, তো যা থাকে তাই দিয়ে একটু গালে দেই, মানে অন্য জিনিস খেয়ে আমি বেরিয়ে আসি। তো রান্না বান্না হয়ে গেছে, মেহমানেরা দরবারে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বলছেন মা নাম তামেস মুখী আখি। ও ভাই তোমার পরিচয় কি, নাম কি, বাড়ি কথা একটু বলো। তো বলছেন আমরা হলাম হুজুর বাংলাদেশি, আমরা গোজাডাঙ্গা বর্ডার পেরিয়ে বসিরহাটের উপর দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বলে বাবা বিশ্রাম করো, বসো, আমার দলুজ আছে ওই পাশে, যেখানে নহজুর কেবলা এখন বসে বসে, নহজুর কেবলার ছেলে উনি যেখানে বসে বসে এখন মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই জায়গাটা তখন মানুষের মেহমানখানা, মেহমানদারির ব্যবস্থা করা হতো। তো যাই হোক এখন ওদের একটু বিশ্রামের জায়গা দিলেন, খাবার দাবার রেডি করে ওরা বাড়ি থেকে এবার পরিবেশন হচ্ছে। নুরুদ্দিন সিদ্দিকী বা অন্যান্য ভাইরা, এমন করে সাইফুদ্দিন সিদ্দিকী, কুতুবউদ্দিন সিদ্দিকী, এরা পরিবেশন করছেন। আর ওরা বলে দেখি আজকের কিরাম পীর, আমরা তো কলার তরকারি আর শোল মাছ খাবো। তো ভাত দেওয়ার পরে কলার তরকারির উপরে শোল মাছ ভাজা করে দিয়ে এনে হাজির করেছে। এ ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, বলে এই কি ব্যাপার হারা। তখন কিন্তু মোবাইল মেশিন হয়নি, টেলিফোন হয়নি, ওয়্যারলেস হয়নি, রেডিও, ভিডিও, ভিসিআর, টেলিভিশন কিছুই তৈরি হয়নি। সেই সময়কার কথা যে কেউ টেলিফোন করে হুজুরের বলি দেবে এরকম ব্যবস্থা ছিল না। দুনিয়ার মানুষ যেখানে টেলিফোন পাঠাতে না পারে সেখানে খবর পাঠাতে পারেন কে? আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন আমার প্রেমিক বান্দা তুমি অপমান হলে আমি অপমান হব, এই জন্য তোমার ইলহামের মাধ্যম দিয়ে জানিয়ে দিলাম মেহমানদের কলার তরকারি শোল মাছ খাওয়া। ওরা এই দৃশ্য দেখে খাওয়ার পরপরই হাত ধুয়ে বলছে হুজুর বায়াত করে দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মজলিসের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। মজলিস শেষ হয়ে যাক, কাছের কাছে যে সালাম কালাম করব, তারপর আমি 6টা প্রশ্নের প্রতি উত্তর জানতে চাইব। পীর সাহেব কেবলা তাড়াতাড়ি করে মজলিস শেষ করে দিলেন, কারণ বসিরহাটের জমিন থেকে একজন ব্যক্তি এসেছে, যুবক মানুষ, বেশি দেরি হলে আবার অখুশি হবে, আমার নামে হয়তো বিভিন্ন মন্তব্য করবে। আল্লাহ ওয়ালারা অ্যাডভান্স আগাম জানতে পারেন না, জানতে পারে। তাড়াতাড়ি মজলিস ভেঙে দিয়ে বসলেন, ও মুন্সি তবিরউদ্দিনের বেটা রুহুল আমিন, এবার বাবা আমার কাছে এসো। আল্লাহ হুজুর চমকে গেলেন, জীবনের প্রথম আমার বাবার নাম মুন্সি তবিরউদ্দিন, গ্রামের নাম টাকি নারায়ণপুর,
কে বলে দিল ফুরফুরার দাদা হুজুর পীর কেবলাকে? কে বলে দিল আমার নাম রুহুল আমিন? আমি তো এই জীবনের প্রথম আসলাম। আবার মুন্সি তবিরউদ্দিনের বেটা আমি, সেটাও বলে দিলেন। টাকি নারায়ণপুরে বাড়ি, সেটাও বলে দিলেন। হুজুর তখন মনে মনে চিন্তা করছেন প্রশ্ন ছটা করব না। পীর সাহেব ডেকে বলছেন, বাবা আল্লাহর বান্দারে তুমি যাচাই করতে এসেছো বাবা। ও বাবা, শিয়া খোলায় মাটির ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে যখন মাটির রাস্তায় ধুলার উপর দিয়ে আসছিল, ওই সময় ছটা কঠিন কঠিন প্রশ্ন ফতোয়ার কেতাব থেকে ঠিক করে আমার কাছ থেকে উত্তর নেবে কিনা এই চিন্তা ভাবনা নিয়ে এসেছো কিনা বলো। হুজুরের জবান রহিত হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। দাদা হুজুর কেবলা বললেন, বাবা তোমার প্রথম প্রশ্ন কি এইটা না? আর শরীয়তের মসলায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক উত্তরটা এই হবে কিনা? তোমার 2 নম্বরের প্রশ্ন এইটা কিনা? তার উত্তরটা আমাদের মতাদর্শে এই হবে কিনা? হুজুর কেবলা দাদা হুজুর আল্লামা হুজুরের কাছে শোনেন নাই, বরং এক এক করে 6টা প্রশ্ন দাদা হুজুর নিজেই বললেন আর উত্তর 6টা দিয়ে দিলেন। আল্লামা রুহুল আমিনকে বললেন, বাবা বসো। আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর বসার আগের কাজটা প্রথম করিয়ে নেই। বসার আগে কাজটা প্রথম করে নেই। কাজটা কি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার পাশে বসে আছেন হাজী সাহেব, তথ্যটা তিনি সঠিক দিয়েছেন। বসার আগের কাজটা হলো হুজুরের হাতে হাতে বায়াত হয়ে মোরাকাবা মুশাহাদা সবক মশক করার জন্য, আধ্যাত্মিক জগতের জ্ঞান নেওয়ার জন্য লাইনটা পরিষ্কার করা। ঠিক ঠিক। তিনি সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেলেন, বলে হুজুর আমাকে বায়াত করে নিন, আপনার অদম মুরিদানের খাতে আমার নামটা লিখে নিন। আগে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই, তারপরে মজলিসে বসে আপনার বক্তব্য আজ শুনবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগে দেওবন্দ, সাহারানপুর, ইউপি, মুরাদাবাদ এমন করে বিভিন্ন জায়গা থেকে 2-10 পাতা পড়াশোনা করে এসে এলেম কালামের খোঁজ খবর তত বেশি নাই, তার আল্লামা হুজুরের ভুল ধরে, কেতাবের ভুল ধরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। দাদুর কেবলার মতদর্শের ভুল ধরে। দাদুর কেবলা ছিলেন সূক্ষ্ম মতদর্শের মানুষ। শরীয়তের একটা খারাপ মসলা তিনি বাস্তব জীবনে রূপদান করেননি এবং আমলও করেননি। তাই 100 বছরের উপর হলো মারা গেছেন তিনি, এখনো তার সুনাম সুজা সুখ্যাতি এই ভারতবর্ষের জমিনে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমি অনুরোধ রাখবো, বিভিন্ন দলমত পথের মানুষ বিভিন্ন ফ্যাসিলিটি দেখাতে আসবে, বিভিন্ন যুক্তি দেবে, তথ্য দেবে। একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে প্রকাশ করি। আমি গতদিন বোধহয় বলেছিলাম, ওই রাস্তার ধারে কবরস্থানের পাশে আমাদের নিকারিপাড়া বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পিছনে এক অঘটন ঘটে গেল। একটা যুবক ছেলে এক মেয়ের সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসা করে, মেয়েটার যখন বিয়ে দিয়ে দিয়েছে তার পিতারা ও আর দুঃখ রাগ সহ্য করতে পারেনি। আমাদের দিঘির ধারে দুপুরবেলা এসেছিল, অনেক ছেলের সঙ্গে গল্প গুজব করেছে, বোনের কাছে মেসেজ করেছে, বল আমার যা কিছু আছে আমি সব তোরে জানিয়ে দিলাম, এগুলো শুনে রেখে দে। দিয়ে ঘরের ভিতরে দরজা দিয়ে অটোমেটিক ঝোলা শুরু করে দিয়েছে। মরণের যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে খবর হলো তার বাবা গেছে চিল্লা দিতে, চিল্লা, এবং গেছে তারা কাশ্মীরে। কোথায়? কাশ্মীরে গেছে। ওই মাদ্রাসার ভিতরে একটা নতুন মসজিদ আছে, তবলিগদের মসজিদ, তবলিগদের মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব উনি নিয়ে গেছেন এলাকার মানুষদের তবলিগে। তো এখন নতুন নিয়ম হয়েছে, যারা যাবে তবলিগ জামাতে, বিশেষ করে চিল্লা দিতে যাবে, কারো কাছে কোনো মোবাইল থাকবে না। মোবাইল একমাত্র থাকবে চিল্লার আমির যিনি, তার কাছে। কার কাছে? চিল্লার আমির যিনি, তার কাছে থাকবে। প্রয়োজনীয় কথাবার্তা তিনি বলবেন, যার সঙ্গে কথা বলার দরকার তার সঙ্গে কথা বলা যাবে না। আর চিল্লা শেষ না হওয়া পর্যন্ত বাড়িও যাওয়া যাবে না। কি সর্বনেশে ফতোয়া, কি সর্বনেশে নিয়ম। ছেলে মারা গেছে, ফোনের পর ফোন করছে তার বাবার কাছে খবর দেওয়ার জন্য, এবং মাও গেছে। আগে কোনদিন আমরা শুনিনি যে মেয়েরাও পর্যন্ত চিল্লায় যায়। ঠিক বললাম না ভুল বললাম? শুনেছেন কোনদিন আগে যে মেয়েরা যায়? যায় ছেলেরা, এটা আমরা কম বেশি জানি। কিন্তু এখন
নতুন নিয়ম, মেয়েরাও যাবে। নাউজুবিল্লাহ। ছেলে আর মেয়ে হলো আগুন আর মোমবাতি। কি বললাম? আগুন আর মোমবাতি। মোমবাতির কাছে যদি একটু আগুন লাগানো হয়, ও গলবে না গলবে না? জোরে বলে। চিল্লা কথায় মাথায় উঠবে তার ঠিক নেই। এই জন্য ছেলেদের পাশে মেয়েদের বসানো যাবে না, এক জায়গায় থাকাও যাবে না। শরীয়তে স্বামী স্ত্রী থাকবে, যে কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহ মেয়েদের জমি করে পাঠিয়েছে, স্বামীদের চাষি করে পাঠিয়েছে। যেমন পারো চাষ করো, ফসল উৎপন্ন করো, ফসলের নাম হলো সন্তান। যেমন পারো চাষ করো, চিত করে, কাত করে, সোজা করে, ভুট করে, যেভাবে পারো চাষ করো। আমি আমার নিজের কথা বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন যেভাবে পারো চাষ করো, শরীয়তে বাধা নাই। তাই অন্য পুরুষ ধারে পাশে আসলে মোমবাতি আগুন গলবে না গলবে না। এই জন্য সবসময় নারী পুরুষ আলাদা করে রাখতে হবে। কি নতুন ফতোয়া বেরিয়েছে আল্লাহ জানে। সেই বউটাও গেছে স্বামীর সঙ্গে, কিন্তু 2-3 দিন পরে সেই যিনি আমির, তিনি সেই লোকটার কাছে, মাদ্রাসার একবার পিছনে বসে পিছনে, তার কাছে একটু ফোন দিল। 2-3 দিন পরে, 3 দিনের মাথায় ফোন দিয়ে বলল, তোমার বাড়ি থেকে বারবার আমার কাছে মেসেজ করছে, একটু কথা বলো। তো হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, আপনার একটাই ছেলে, সেই ছেলেটা গলায় দড়ি দিয়ে মরে গেছে। একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, মেয়ের কর্তৃপক্ষ তারে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এ আর রাগ সহ্য করতে পারেনি, গলায় দড়ি দিয়ে অ্যাকশন করেছে। তারপর এখন আমির বলি দিয়েছে, তার আগে মারা যখন গেছে ওর তো ফেরত পাওয়া যাবে না, তোমরা তাড়াতাড়ি রাতারাতি কবর দাও। আমির বলেছে কাশ্মীর থেকে রাতারাতি কবর দাও। আচ্ছা, শহরের উপরে কবর দিলে পিঁপড়েও খবর পাবে না, পাবে না। আর শরীয়তের বিধান শুধু নয়, বর্তমান সরকারি বিধান, প্রধানমন্ত্রী যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, প্রধানমন্ত্রীরও পোস্টমর্টম হবে না? হবে না? মুখ্যমন্ত্রীর পোস্টমর্টম হবে না? হবে না? এমপি এমএলএ হবে না? হবে না? আর সাধারণ মানুষ আমরা তো খুদির বগলি, যখন তখন আমাদের থানা পুলিশ তুলে নিয়ে যে বদরতলা হসপিটালে নিয়ে পেট ফেড়ে মাল মাত্তা বার করে নেবে না? নেবে না? এখন মাল মাত্তা বার করতে দেবে না, গোপনে গোপনে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কবর দিয়ে ফেললো রাতের বেলা। এর কানের থেকে ওর কানের থেকে চলতে চলতে থানা পুলিশ পর্যন্ত খবর হয়ে গেছে। এমন একটা অঘটন ঘটে গেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে যারা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লায় মাঝে মাঝে দিনই জ্ঞান অর্জন করতে যায়, বেয়াদবি যেন নেবেন না। শরীয়তের জ্ঞান অর্জন করতে যাবেন যান, কিন্তু আগে সংসার পরে ধর্ম, আগে ধর্ম পরে সংসার নয়। সংসার আগে সুস্থভাবে পরিচালনা করো বাড়ি থেকে, তারপরে ধর্ম শেখো, ধর্মের আইন শেখো। এটাই হলো শরীয়তের বিধান। আগে কিন্তু ধর্ম নয়, আগে হলো সংসার, তারপরে ধর্ম। আর মানুষদের আল্লাহ সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করতে বলেছেন। এজন্য ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের 1 ওয়াক্ত নামাজের দাম বেশি। নারায়ে তাকবীর। মাঝে মধ্যে বউ বাচ্চা রেখে 3 চিল্লা মানে 340 কত 120 দিনের জন্য ট্যুর করেছে। আবার অনেকে এরকম তথ্য দেয়, এই 3 চিল্লায় গেলে 120 দিন গেলে একটা হজ করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি তো এমন কেতাবে এমন তথ্য দেখিনি। কেন চিল্লা তৈরি হয়ে গেছে হাবি পড়িয়ে। নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ জমানা থেকে শত শত বছর পর সাহাবারাও এমন তথ্য দেয়নি, তাবিরা এমন তথ্য দেয়নি, তাবিরা তথ্য দেয়নি। হঠাৎ করে 60, 70, 80 বছর আগে বেরিয়েছে এই নিয়ম নীতি। আর এতে কি করে ফতোয়া তারা দিল যে 3 চিল্লায় গেলেই আমার হজের সওয়াব নসিবে জুটে যাবে। কাবা শরীফ তওয়াফ না করলে, আরাফাতের মাঠে হজের নামাজ না পড়লে, মিনা ময়দানে যে পাথর জমরায় না মারলে ওর হজের সওয়াব হবে? কথা বলে। হজের সওয়াব পেতে গেলে কিছু কাজ আছে, বাস্তব কাজ। যেমন হাজী সাহেব ছিলেন, তিনি যে বাস্তব কাজ করে এসেছিলেন। এই জন্য আমরা তারা হাজী সাহেব বলবো না? বলবো না? বলবো। কিন্তু কেউ কোনো দেশে, কোনো শহরে, কোনো জায়গায় যেয়ে 120 দিন থেকে বাড়ি আসলেই তারা হাজী বলবো? নাউজুবিল্লাহ মিন জালিক। যাই হোক, এমন কিছু মানুষ বিবি বাচ্চা রেখে চলে যাচ্ছে 120 দিনের ট্যুর করে, ওদিকে বাড়িতে আর অভিভাবক কেউ নাই। মাঝে মধ্যে মেয়েরা হাবিস,
ছেলেরাও হাবিস। এই হচ্ছে না, হচ্ছে না। বাড়ি এসে শুনতেছে মেয়ে নেই, কোথায় গেছে বলে হাইজাক হয়ে উড়ে গেছে। ছেলে নেই, কোথায় গেছে বলে অমুকের মেয়ে নেই, দীঘায় চলে গেছে। নাউজুবিল্লাহ। অভিভাবক বাড়ি নাই, সুযোগ পেয়ে সদ্ব্যবহার। এই জন্য বাড়ির কর্তব্য, কর্তৃত্ব, দায়িত্ব পালন করে তারপরে ধর্ম করতে হবে। এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখতে দেখতে রাত 9টা বেজেছে। পরের বক্তা মহিবুল্লাহ হোসাইনি পীরনগর, তিনি এসেছেন। 9টায় উঠবেন, আমি কম বেশি জানি। এই জন্য আমি 5টা মিনিট আরো বাড়তি সময় নেব। 9টা এখনো বাজেনি, 2-3 মিনিট সম্ভবত আমার ঘড়িতে বাকি। আপনাদের 1-2 মিনিট কম বেশি হতে পারে। কোন ঘটনা আবার হবে? আমি তো রোজ এসতেছি না, আর বলবো না, আবার অন্যদিন মনে করে দেবে, সেদিন বলবো। আমি 2-5 মিনিটের জন্য অধম গুনাহগার ভিক্ষুক সেজে এই মসজিদের উন্নতি কল্পের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো। নিশ্চয়ই আমি জানি বাৎসরিক হিসাবে সব মসজিদের জন্য হয়, এই জন্য আপনারা অবশ্যই পকেট খালি করে নিয়ে আসেন নাই। সবাই পকেটে কিছু নিয়ে এসেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই জন্য একটু উঠে আসবেন। অধম গুনাহগার আল্লাহ আবার চার চক্ষের মিলন করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক অধমকে মর্যাদা দিয়েছেন 2টি। আমার ভাইরা, বিশেষ করে মাজুর অসুস্থ, পূর্ণ সুস্থতা আমি এখনো পাই নাই, সঠিক সবলতা পাই নাই। কোন রকমে হাঁটাচলা করি, তবে স্টেজে বসে ওয়াজ নসিহত করি, কষ্ট হয়। আগের মতো ওরকম স্বাভাবিক বলতে পারি না, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট করা। আমার দেহে এখন কিডনি একটা, আপনাদের 2টা। আপনার 2টো কিডনিতে যতটা সবলতা পান, আমার একটাই কি ততটা সবলতা হবে? তবু আমি বাইরে বেরোচ্ছি একটু জনমানুষের কাছে দিন শরীয়তের 2-4 কথা আল্লাহ যেটা মগজে দান করেছেন সেটা আমি বলার জন্য বেরিয়ে এসেছি। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করব। এই হাতে, যে হাতে কাবা ঘরের দেওয়ালে জান্নাতি পাথর, যার নাম হাজরা আসওয়াদ, 13টা বার আল্লাহ ওই পাথরে অদমকে হাত ঘষার সুযোগ দিয়েছেন। এই যে ঠোঁট দুটো দেখছেন, 13টা বার পাথরের ভিতরে মুখ ঢুকিয়ে আমার হাজী সাহেব দেখে এসেছেন একটা গোল করে সাদা রঙের, সম্ভবত স্টিল হবে, স্টিল সাদা রঙের চিকচিক করছে, তার ভিতরে পাথরটা সেট করা। ও পাথরে চুম্বন দিতে গেলেই মাথা ঢোকাতে হবে কলসির ভেতরের মতো। মাথা ঢুকে আল্লাহ পাক 13টি বার আদমকে এই ঠোঁট দুটো লাগিয়ে চুম্বন দেওয়ার সুযোগ দিয়েছে। তবে সুযোগ পেয়েছি বলে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর্যন্ত মাথা বার করেনি। লোক যখন টেনে বার করেছে তখন বেরিয়েছে। আমি বলি আর তো সুযোগ পাবো না, যত সময় থাকতে দেবে তত সময় থাকবো। সেই ঠোঁট, যে ঠোঁটে আল্লাহর জাহান্নামের আগুন হারাম, নবীজি বলেছেন ওই হাতে আল্লাহর জাহান্নামের আগুন লাগা হারাম। আমার ভাইরা, সেই হাতে একটু হাত লাগাতে বলবো, পারবেন কি? তবে খালি খালি নয়, 20, 50, 100, 200 মসজিদের উন্নতি করবে। আল্লাহ নবী বলছেন খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে যদি উত্তম কোনো ভালো জায়গা, উৎকৃষ্ট কোনো জায়গা থাকে, জায়গাটির নাম হলো মসজিদ। সেই মসজিদের জন্য আমি একটু ভিক্ষুক সেজে আপনাদের কাছে হাত লম্বা করছি। যারা আসবেন আমার হাতে একটু হাত লাগিয়ে যাবেন। আল্লাহ পাক কাবার ইজ্জতের খাতিরে, জান্নাতি পাথরের ইজ্জতের খাতিরে আপনার হাতের ময়লা পরিষ্কার করে দিলেও দিতে পারেন না, পারেন না, দিলেও দিতে পারেন। এই জন্য একটু আসুন, পরবর্তী বক্তা আসবেন, ওয়াজ নসিহত করবেন, টপ টপ করে উঠে চলে আসুন। আর যাদের সঙ্গে আমার হিংসা দ্বন্দ্ব আছে আল কবাকবি নিয়ে, এক জায়গায় পাশাপাশি দোকান আছে, তার দোকানে বেচাকেনা কম হয়, আমার দোকানে বেচাকেনা বেশি, যার দোকানে বেচাকেনা কম হয় সে আমার উপরে হিংসা করবে না, করবে না? এইরকম দোকান টোকান থাকে, আল কবাকবির বেলায় থাকে, তাহলে আসতে হবে। আর যদি বলেন আপনার সঙ্গে ব্যবসায় কোনো হিংসা নাই, আল কবাকবির হিংসা নাই, খিদিরপুরে আপনার জমি নাই, আমাদের শুধু আছে আমরাই কোপাই, আপনি কোপান না, তাহলে একটু চলে আসবে। তোমরা কজন নাম লেখা আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, কয়েকটা ছেলে 27, 28, 29, তারপরে আর নাম আছে এ সাইডে কজন? 2 জন, মোট 31 জন ছেলে। এরা নিয়ত করেছে, চিন্তা ভাবনা করেছে আগামী বছরে জলসা তাওয়ারুক যা লাগবে 31টা ছেলে এরা আগামী বছর তাওয়ারুকের খরচ মসজিদ কমিটির কাদের থেকে নামিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন। আপনারা শুনে খুশি হলেন না খুশি হলেন? যদি খুশি হন একটু আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। 31 জন যুবক বলুন জিন্দাবাদ। 31 জন যুবক বলুন জিন্দাবাদ। আগামী বছরে তাবারুক পরিবেশন করবেন বলুন মারহাবা। আল্লাহ এদের দান কবুল করুন। সকলে বলুন ব্যবসায় বরকত দান করুন। নারায়ে তাকবীর। যান আল্লাহ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। আরে মায়ের শরীর অসুস্থ, 100 টাকা দিয়ে গেল। আল্লাহ আপনি তো বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদার মুমিন যারা হবে আমি আল্লাহ রোগ বেমারি থেকে সেবায় কুল্লিয়া দান করে তাদের মুখে আমি হাসি ফুটাই বিনা ঔষধে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার যুবক ভাই মা অসুস্থ, 100 টাকা নগদ দান করে গেল। তার মাকে সেবাই করলে আইয়ুব নবীর মতো দান করুন। আল্লাহ সুস্থ করুন। বাড়ির মানুষের মগজের দুশ্চিন্তা দূর করুন। ব্যবসা বাণিজ্যের চাষবাসে কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। সকলে বলুন আমিন। আমার একজন মহব্বতের যুবক ভাই, তিনি 50 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আর একজন দিয়ে গেলেন এমন করে 20 টাকা, আল্লাহ তার দান কবুল করুন। আরেকজন দিয়ে গেছেন 100 টাকা, আল্লাহ দান কবুল করে নিন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ছোট্ট বাচ্চা এমন করে দিয়ে গেল 20 টাকা, আল্লাহ দান কবুল করে নিন। আর একজন ছোট্ট বাচ্চা এ দিয়ে গেল 50 টাকা। আল্লাহ রাস্তায় কত খাবার, ইচ্ছা করলে এখানে না দিয়ে খাবারের দোকানে যে খাবার কিনে খেতে পারতো, কিন্তু তোমার কোরআনের মহব্বতে, মসজিদের মহব্বতে টাকাগুলো দান করে গেল। আল্লাহ এদের সংসারে বরকত দান করুন। আয় রোজগারে আল্লাহ বেশি বেশি করে কামাইতে রোজগারে বরকত দান করুন। হ্যাঁ বাড়ি লোক। আর আমার একজন যুবক ভাই মহব্বতের মানুষ 500 টাকা নগদ দান করেছেন। বাড়ির মানুষের অধিকাংশ অসুস্থর মাঝখানে আছে। ও আল্লাহ, শাবান মাস গোনা মাফের মাস, সেই মাসে তোমার বান্দা 500 টাকা দান করেছেন। দানকে কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। বাড়ির সকল মানুষের রোগ বেমারি থেকে নিষ্কৃতি দিয়ে সকলের মুখে হাসি ফুটিয়ে দিন। মেয়েরা, মা বোনেরা, ও মা, লক্ষ্মীর ভান্ডার গেল কোথায়? হ্যাঁ আছে তো এখানে, এ তো এখন আর দেখতে পাওয়া যায় না। এই 5 টাকার কয়েন, এমন করে 10 টাকার কয়েন কোন মা জোগাড় করে রেখেছিলেন জানি না। একটু লক্ষ্মীর ভান্ডারে হাত দেন। সরকার সুযোগ করে দিয়েছেন মাসে মাসে 1000, ঠিক কি না? বিনা পরিশ্রমে বিনা খাটনিতে সরকার 1000, আগে দিত 500। নুন আনতে পান্তা ফুরোয়, পান্তা আনতে নুন ফুরোয়, এইরকম একটা ব্যাপার ছিল। সরকার বলে আরো স্বস্তি দেব, 1000 করে দিচ্ছে। ও খিদিরপুর পূর্ব পাড়ার মায়েরা, বোনেরা, একটু ভান্ডারের খাতায় হাত দিন, একটু পাঠিয়ে দিন টপ করে। আমি অদম চলে যাব আমার গ্রামের বাৎসরিক জলসা 21-22 মাঘ। 200 টাকা বাড়ির লোক পাঠিয়ে দিয়েছে। এখানে এসছে নাকি? ও আপনি নিয়েছেন। আহারে আমার ভাইজান, বাড়ির মানুষ অসুস্থ, বেমারিতে আছেন। হ্যাঁ মারা গেছেন তিনি, দুনিয়ার মোহমায়া ছেড়ে চলে গেছেন। তার আত্মার কল্যাণের জন্য আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য 200 টাকা দান করেছেন স্বামী। ও আল্লাহ দান কবুল করুন, উদ্দেশ্য পূরণ করুন, কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরে আমার ভাগনা খিদিরপুর মির্জাপাড়া থেকে এসেছেন মাওলানা রুহুল আমিন সাহেব, তিনি দিয়েছেন 50 টাকা। আল্লাহ দান কবুল করুন। মসজিদের জন্য দান করে, দান কবুল করুন। সাদকা জারিয়া চালু করে দিন। আমার মহব্বতের ভক্ত 20 টাকা দান করেছে। আল্লাহ লিয়াকত ভাই মরহুম, তারই ছেড়ে দিয়েছেন 20 টাকা। যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, উদ্দেশ্য কবুল করে নিন। আমার আরেকজন ভাই, আমার মহব্বতের ভাই 100 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন টপ টপ করে চলে আসুন। আরেকজন ভাই দিয়েছেন 200। নিয়ত করুন কোন উদ্দেশ্যে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ হচ্ছেন অন্তরের খবর আমি রাখি। তোমরা যা মনে মনে চিন্তা